বাঙালির চূড়ান্ত মুক্তির পর পদে পদে বিকৃত হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বাদ যায়নি পাঠ্যপুস্তকেও। ভুলভাল ইতিহাস পাঠ করিয়ে একটি প্রজন্মের সাথে করা হয়েছে প্রতারণা। এবার ঠাঁই পাঠ্যতে বই পেয়েছে দেশের সঠিক ইতিহাস। বিয়োজনের অভিযোগ থাকলেও এনসিটিবি চেয়ারম্যান বলছেন, বইয়ের একক আধিপত্য বাদ দিয়ে প্রকৃত ইতিহাস সংযোজন করা হয়েছে। বইয়ের সংহতি অসংহতি নিয়ে মনিরুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। নতুন বই মানেই পাতায় পাতায় ভুলে ভরা সেই পাঠ্য বই তুলে দেওয়া হতো শিক্ষার্থীদের হাতে। সেসব খবর ফলাও হতো গণমাধ্যমে। এমন চিত্র প্রতি বছর দেখা গেলেও এবারের চিত্র একটু ভিন্ন। 2025 সালে পাঠ্য বইয়ে সেই ভুলের সংখ্যা নেই বললেই চলে। তবু রয়েছে সমালোচনা, তার উপর রয়েছে প্রোপাগান্ডা। ভালো কিছু হোক এটা আশা করি। 2023 সালেও ভুলের সংখ্যা ছিল 421 আর 24-এ ছিল 147টি। সেই তুলনায় এবারেরটা যৎ সামান্যই। এনসিটিবি বলছে খুব দ্রুতই সবাই বই পাবে। এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে, যাতে এ নিয়ে খুব বিতর্ক না হয়, এ নিয়ে যেন তথ্যের বিভ্রাট না হয়। তারপরে দু একটা ছোটোখাটো তথ্যের ভুল অনিচ্ছাকৃতভাবে রয়ে গেছে, যেগুলো আমরা সংশোধন করছি। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর 3টি বই অন্তত সকলের কাছে যাওয়ার আমরা ব্যবস্থা করছি, যাতে এই 10 তারিখের মধ্যে সেগুলো চলে যায়। অন্যদিকে আমরা অগ্রাধিকার দিয়েছি 10ম শ্রেণীর বইটাকে 10 তারিখের মধ্যে সবার কাছে পৌঁছে দিতে। আর অন্যান্য বইগুলিকে আমরা এই 20 তারিখ এর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, ছাপানোর জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এবারে পাঠ্যতে ঠাঁই পেয়েছে দেশের সঠিক ইতিহাস। একই অধ্যায়ে রয়েছে শেখ মুজিবুর রহমান আর মেজর জিয়ার অবদান। রয়েছে শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী সহ 4 নেতা। বেগম রোকেয়ার লেখা প্রবন্ধ বাদ দিলেও বাদ যায়নি নারী জাগরণের এই অগ্রদূত। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। যথাযথ সম্মান দেওয়া হয়েছে উপেক্ষিত তাজউদ্দিন সহ জাতীয় নেতাদের। আছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার গল্প। ইতিহাসের পরিবর্তনটা সঠিকটাই আনা হয়েছে, এটা ভালো। বিগত সরকার অনেক অতিরঞ্জিত করছে, অনেক কিছু পরিবর্তন করছে এবং শিক্ষার্থী এবং গার্ডিয়ান উভয়দেরকে বিভ্রান্তে ফেলছিল। বর্তমান সরকার আইসা এটাকে উদ্যোগ নেওয়াতে আমরা সাধুবাদ জানাই। এটাই আমার মনে হচ্ছে সঠিক হচ্ছে আর কি, আগেরটা ভুলভ্রান্তি ছিল। বিয়োজনের অধিকাংশ লেখাই ছিল বিতর্কিত, অমীমাংসিত এবং একতরফা। অপ্রাসঙ্গিক বিষয়বস্তু বাদ দিয়ে সামগ্রিকভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন একেএম রিয়াজুল হাসান। শুধুমাত্র একজনকে দিয়ে আমাদের ইতিহাস রচনা করার একটা চেষ্টা ছিল। আরও অনেক নেতার যে অবদান, যেমন আমাদের শেরেবাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পরবর্তীতে 71 সনের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। তাদেরকে কিন্তু আমরা সম্মানিত করতে চাই এবং তাদের যার যতটুকু অবদান, যেভাবে যে সময়, আমরা সেটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। তবে এসব পাঠ্যতে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধে বিদেশি সহায়তার কথা। কনসার্ট ফর বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে। নিরঙ্কুশভাবে স্বীকার করা হয় মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদান। এক নেতার বাংলাদেশ নয়, এটা অনেক নেতার বাংলাদেশ এবং এটা বহুজনের বাংলাদেশ এবং সকলের বাংলাদেশ। এভাবেই আমরা চিন্তা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এই আমাদের বাংলাদেশটা